বরফ কাটতো না তাই। হ্যাঁ নামছি। তখন একবার বলছে আমি খাবো না, আমি আমার মধ্যে আমার। এবার অপেক্ষার অবসান শেষ হলো। ফাইনালি ব্যাগপত্র আজকে গুছিয়ে নিতে হবে, যেতে হবে নবদ্বীপ, তারপর যেতে হবে মায়াপুর। ব্যাক টু ব্যাক 3 দিনের সফরে কিভাবে কি কাটাচ্ছি। পূজা স্বর্ণজিৎ এলো আমাদের বাড়িতে, আমার নতুন ঘর বাড়ি কেমন সাজিয়েছি সেটা দেখার জন্য। দেখে কি বললো আর কত হাজার টাকা দামের শাড়ি শপিং করলাম পিয়ালি মেয়ের জন্য বার্থডেতে উপহারে দেবো বলে এবং নিজে পরবো বলে। সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। লিটিল গোলকে নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, বুকস জমা দেওয়ার কথা ছিল, সব কথা কালকে রাত পর্যন্ত ছিল। সকালবেলা লিটিল গোল্ডের বাবা বকাবকি করছে স্কুলে যেতে হবে না, আজকে প্রচুর হেক্টিক একটা শিডিউল, তার ভেতরে ব্যস্ততা, আমাকে বারবার ডিস্টার্ব করবে, স্কুলে গেলে আরও বেশি মানে রিয়াকশান হয়ে যাবে, যেতে হবে না। তো উনি বারণ করাতে আজকে আর স্কুলে যায়নি। না গিয়ে ঘুম থেকে উঠতে একটু লেট করেছি। ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে সকালবেলা কথা ছিল চিকেন রান্না করে দিতে হবে নিচের জন্য। 5 কেজি চিকেন নিয়ে এসেছিল, বাট পরে আমাকে বললো না আমার কষ্ট হয়ে যাবে বলে চিকেন রান্না করতে হবে না, সবাইকেই ডিম খাইয়ে দিয়েছে। তো চিকেনটা ধরে ফ্রিজে রেখে দিয়েছি, যদিও শিবানীদি ধুয়ে রেখে গেছিলো। তারপর আমি নিজে ফ্রেশ হয়েছি, লিটিল গোলকে স্নান ধান করিয়েছি, ওর খাবার রেডি করেছি, করে টোরে এখন যাব বাপের বাড়িতে। বাবা মা মানে কালকে রাতেই ফোন করে বলেছিল আজকে ওখানে খাওয়া দাওয়া করতে, যেহেতু আমি 2-3 দিন থাকবো না। তো লিটিল গোল্ডের বাবা বলেছে না প্রিয়াঙ্কা এখানটা থেকে রান্নাবান্না করে যাবে। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ টাইমটা কথা বলতে পারি না, জ্যামার চলে তো লিটিল গোল্ডের বাবাকে ফোন করে। উনি যেহেতু আমাদের জ্যামারের যে এলাকা তার বাইরে থাকে, ওনার কাছে কল টলগুলো আসে। আর আমার ভোডাফোনের সিমে কী হয় বলো তো, একদম অফ মানে অফ, একটা কলও ঢুকবে না, এসএমএস তো দূরের কথা। বাট জিওর লাইনে কী হয় টুকটাক তাও ফোন টোন ঢোকে, যেমন গোবিন্দর ফোনে ফোন ঢোকে, বাট আমার ফোনে ফোন ঢোকে না। তো এখনও যে আমার চলছে বলে মাকে আর ফোন করে জানাতে পারিনি যে আমার বেরোতে দেরি হবে। এখন অলমোস্ট ঘড়িতে বেজে গেছে তোমাদের 3:30 না 3টে মনে হয়। আর আমার না মাথায় বারবার করে ঘুরছে আজকে শুক্রবার যে কালকে, আমার আর সেটা মনে নেই। তো যাই হোক এখন লিটিল গোল্ডের আমি টোটো বুকিং করে নিয়েছি, লিটিল গোল্ডের বাবাকে আর ফোন করিনি। আমি ভেবেছি উনি মনে হয় নিচে খেয়ে নেবে, বাট উনি আর নিচে দুপুরে কিছু খায়নি, উনি ওয়েট করে আছে প্রিয়াঙ্কা বাপের বাড়িতে যাবে, ওখান থেকে খাবার দাবার নিয়ে আসবো। মা আমাকে বারবার ফোন করে বলেছে লিটিল গোল্ডের বাবার জন্য মাছকে অনেক সুন্দর সুন্দর মাছ রান্না করেছে, যেমন চিতই মাছ, ইলিশ মাছ, ঘাটকোলে পাতা বাটা, ডাল, এটা ওটা অনেক কিছু, সেগুলো নিয়ে আসতে। আমি যেহেতু বাড়িতে থাকবো না বলে আর কিছু ক্যারি করিনি। আমি ওখানে থেকে ডিরেক্টলি গেছিলাম পার্লার থেকে আইব্রো করে মা মেয়ে মিলে হেঁটে এখন বাড়িতে এসেছি। আসা মাত্রই মা চেঁচামেচি করছে লিটিল গোল্ডকে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিতে। যদিও লিটিল গোল্ডের খিচুড়ি আমি সকালেই রান্না করেছি, এখন এখানটা থেকে আমার কতগুলো শাড়ি, লিটিল গোল্ডের ড্রেস নিয়ে ঠিয়ে এখন ওই বাড়িতে চলে যেতে হবে। ভেবেছিলাম একটু ওয়েট করে যাব মায়ের কাছে, বাবার কাছে একটু থেকে 2-4টে কথা বলে। এদিকে আবার বললাম না যেহেতু ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ হচ্ছে, আজকে লাস্ট ডে ছিল, ওরা পুরো কাজটা আজকে কমপ্লিট করে দেবে। আর লিটিল গোল্ড এখানে বায়না জুড়েছে আমার মাকে দেখে যে দিদু মানে স্কুটিতে করে দোকানে যাচ্ছে, আমিও যাব। তো কোনোভাবেই বারণ করলে শুনছে না। আর এদিকে আমাদের নিচে যেহেতু 2 ঘর ভাড়াটিয়া দেওয়া ছিল, 1 ঘর উঠে গেছে। তো উঠে যাওয়ার পরে আমাদের নিচের সিমেন্টের ঘর করা ছিল, তো ওখানে বাবা পুরো মার্বেলে মুড়ে দিচ্ছে, পুরো মার্বেল বসানো হবে। তো তার জন্য যত ছিল মানে সিমেন্ট ছিল সেগুলোকে বের করে রাবিশগুলোকে আমাদের বাড়ির যে জায়গা সেইখানটায় করে রেখেছে। আমার যেন তো খুব ইচ্ছা করছে যে বাড়িতে যেহেতু মার্বেল লাগানো হচ্ছে নতুন, নিচের ফ্লোরটাতে ফ্ল্যাটের মতন সিস্টেম করা, তো পুরো ইন্ডিভিজুয়াল। এই ঘরের যারা ভাড়া থাকে তারা ওই ঘরে কাউকে দেখতে পায় না, আবার এই ঘরে যারা ভাড়া থাকে তারা ওই ঘরে দেখতে পায় না। আমি ওই ফ্ল্যাটটাই শিফট করি, বাট এখন নয়, অনেক সারা জীবন পড়ে আছে। যখনই ইচ্ছা হবে বাবা মা বলেছে আমার জন্য সারা জীবন তাদের বাড়ির দরজা খোলা, যেভাবে চাইবো সেভাবে গিয়েই আমি শিফট করতে পারি। আর এটা যেহেতু শ্বশুরমশাইয়ের বাড়ি, শ্বশুরমশাই পছন্দ করে হাতে করে আমাকে নিয়েছিল গোপুচন্দ্রের বউ করে, তো এই বাড়ির মায়াও ত্যাগ করা যায় না। লিটিল গোল্ডের পুরো ছোটোবেলাটা এখানে কাটছে। ও ব্রিজের ওপর থেকে যখন যায়, তোমাদেরকে আমি একদিন ভিডিও করে দেখাবো, কি ভাবে যে আকুলভাবে বলে মা মা দেখো আমাদের বাড়ি, মা ওটা আমাদের বাড়ি, তুমি দেখছো না কেন, দেখো ওই দেখো আমাদের বাড়ি, ওই দেখো তোমার জামা ঝুলছে, খুব ভালো লাগে। তো এখানে লিটিল গোল্ডের জন্য প্রায় 1086 টাকা দিয়ে 2টো জিনিস কিনেছে। একটা হলো লিটিল জয়েসের চকলেটের মতন খেতে, ওটা মাল্টি ভিটামিন টাইপের কিছু একটা হবে, আমি তোমাদের সাথে ডিটেলসে পরে কখনো শেয়ার করব। আর ওর জন্য সেরিগ্রো কিনেছি, পিডিয়াশিওর বাবার দোকানের যেটা ছিল লাস্ট, ওটা শেষ হয়ে গেছে, এবার সেরিগ্রোটা খাওয়াবো। আমি অল্টারনেট করে খাওয়াই, একটা মানে হেলথ ড্রিঙ্ক যেটা, সেটা ধরো 3 মাস খাওয়ালাম, আবার চেঞ্জ করলাম, আবার 3 মাস পরে অন্য একটা খাওয়াই। মানে একটা না কোনো প্রোডাক্টই কিন্তু মানুষের বডির ওপর কাজ করে না, সেটা স্কিনের প্রোডাক্ট হোক কি
কি হেলথ কোনো ড্রিঙ্কের প্রোডাক্ট হোক যেটা ইন্টারনালি কাজ করবে। মেডিসিনের ব্যাপারেও তাই, ডাক্তাররা দেখবে 3 মাস কি 15 দিন কি 6 মাসের একটা কোর্স দেয়। এরকম না যে তুমি 1 বছর খাও, 2 বছর খাও, 6 বছর খেয়ে আসো। তো ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ ফাইনালি হয়ে গেছে, কিছু টাচ আপ বাকি আছে। আর কালকে আমরা যেখানে খাট বানাতে দিয়েছিলাম সেখানে খাটটা দেখতে গেছিলাম, চোখে ভাসছে। খাটটা খুবই সুন্দর হয়েছে, যেমন আমরা চেয়েছিলাম তার থেকেও সুন্দর হয়েছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা জানিও কেমন লাগবে। 3 দিনের জন্য লং ট্যুরে যাচ্ছি। তারপর শাড়ি কালকে যা কিনছি সেই শাড়িও কালকে সব কিছু আনতে পারিনি। শাড়ি আউট অফ স্টক ছিল পূজার দোকানে, তো পূজা সেই শাড়ি নিয়ে, পূজা স্বর্ণ দুজনই আসছে। তো ওরা আসলে রাতে ডিনার রান্না করে বলো ওদের ছাড়া যায়। তো তোমাদের গোপুদা ওই যে বাজার থেকে চিকেন নিয়ে এসছে, এটাতে আমি এখন চিকেন ধোবো। যদিও সকালেও চিকেন নিয়ে এসেছিলো প্রায় 5 কেজি মতন, তো সেইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে আর ধরছি না এখন রাতে। তো যাই হোক, যদিও আমায় ধুতে হবে এখন, জামা কাপড় কিছু করার নেই, চিকেন ফিকেনগুলো তো ওইটা বরফ কাটবে না। তো আবার 1 কেজি চিকেন আনালাম, এখন রান্নাবান্না করবো, পেঁয়াজ রসুন কাটবো। আর তোমাদের কবুতাকে বারবার করে ফোন করছি, ওপরে আসো ওপরে আসো, আমাকে হেল্প করো এগুলো গোছাতে। কোনোবার তো প্যাকিংয়ে হেল্প করো না, অ্যাটলিস্ট ভিডিওটা করে আমাকে তো হেল্প করতে পারো। তারপরে হামটি ডামটি, হামটি ডামটি, সেট অন এ ওয়াল, হামটি ডামটি, হ্যাঁ, all the kings, horses and men couldn't put Humpty Dumpty together again. Hey, ball together again. হ্যাঁ, তারপরে জনি জনি, Johnny, yes, Papa, eating sugar, no, Papa, ফ্রিজ থেকে বরফালা সেই 5 কেজি মাছ, তা বাদেও আগের দিন চিকেন নিয়ে এসেছিলো, সেখান থেকেও 1 কেজি মতন চিকেন আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, যে পরে আমি তেহারি বানিয়ে খাবো, বা হয় না চিকেন পোলাও বা মোরগ পোলাও যেটাকে বলা হয়। আমার অনেক দিন হয়েছে খাওয়া হয় না। আগে যখন আমি গোবিন্দ শ্বশুরমশাই, লিটিল গোল্ডের বাবা, আমরা 4 জন একসাথে খাওয়া দাওয়া করতাম, মাঝে মধ্যে এই সমস্ত মানে ডিলিশিয়াস রান্নাবান্না করতাম, শ্বশুরমশাই যেটুকু পারত খেতো আমাদের সাথে। তো যাই হোক, ওইগুলোর জন্য রেখে দিয়েছিলাম, বাট ওগুলো বরফ ছাড়েনি। তারপরে তাড়াতাড়ি করে লিটিল গোল্ডের বাবাকে বললাম যে তুমি কেজিখানেক চিকেন নিয়ে আসো, আমার মশলা টশলা মোটামুটি হাফ করা রয়েছে পেশায়, বাকিটা দাঁড়িয়ে করে নিলে হয়ে যাবে। কারণ আমি চাই না বাইরের খাবার খেতে, বিশেষ করে স্পেশাল মানুষ যখন বাড়িতে আসে আমি নিজে রান্না করতে পছন্দ করি। আমি এইটা বলেছিলাম সেজ গ্রিন কালার দিতে, আর এখানে ব্যানানা লিফটা হোয়াইটে দিতে, তা ও আর দিতে পারেনি। সেজ গ্রিন কালার যদি তুই ওখানে দিতি ঘর পুরো সেজ গ্রিন মানে এই যে এই কালারের, এই কালারের ঘর সাথে চলে লাগছে। যেত। তাও আমি আমার মধ্যে আমার তো ওই ইন্টেরিয়র ডেকোরেশন তো ও তো ওইভাবে করেছে যেটুকু হয়েছে, কিন্তু এইটা কি করেছে? এইটা কিছু করার নেই, আমার তো দেয়াল কাটতে হবে। কি ঢোকাবে? পাইপ, সাদা পাইপ। সাদা পাইপ কবে ঢোকাবে? তাহলে বোঝা যাবে। হ্যাঁ, পাইপ দিয়ে ওটাকে ওই যে উপরের ওই পাইপের মতো। না, না, না। এখানে ও এটা আবার ফল সিলিং করেছে? হ্যাঁ, কোথা মুরগি হয়ে গেছে। না, এটা সিলিং কেটে করেছে নাকি না, নিচে করে চ্যানেল লাইট, চ্যানেল লাইট লাগিয়ে দিয়েছে। ওই দিয়ে লাগিয়েছে। বুঝতে পেরেছি। ভালো লাগছে না দেখতে? বল ভালো লাগছে। এই জায়গাটাই কিছু একটা করে দিবি। কোন জায়গায়? এখানে? এখানে হ্যাঁ। কি করবো? এটা তুই খুলবি। সব কিছুটা আমাকে বেশি ভালো লাগছে। আচ্ছা, তুমি সব তুই। তাহলে তোর মাকে কোনটাই ভালো লাগবে? ওর মাকে কিছুতেই ভালো লাগবে না, ওর বাপের মতো চলবে না। white color is very লাস্টে হোয়াইট কালারে হোয়াইট কালার ওটা ব্লাউজ দিয়ে না। আমাকে দারুণ লাগবে না হোয়াইট কালারে? অনেক দারুণ লাগে, মাকে একটু দারুণ লাগে। আমাকে অনেক দারুণ লাগবে। আর নিয়ে মাকে আয়, ওটা আমি টাকা দিয়ে কিনেছি, নিয়ে আয় ব্লাউজ নিয়ে আয়। হ্যালো মামা, তুই চুপ কর, মামাকে এই কেলে কুষ্টিটা করতে দে যা। না ওটাকে মামাকে বলতে না, পাপাটাকে ওটা বেশি সুন্দর। মামা বলবে ওটা বাজে, তুমি বলবে সর, ওটাই সবথেকে ভালো, ওটাই ভালো কালার, আমি ওটাই করবো, ওটা করলে আমাকে হেভি সুন্দর লাগবে। না ওটা করো, আর মামাকে ওটা দাও। সর তুই। আমার ড্রেস করতে চাইছো মোনা? মার খাবে কিন্তু, আমি টাকা দিয়ে কিনেছি ওটা, নিজে কিনে দিয়ে তারপর কথা বলবি মাম্মাকে। যা ভাত আবার নিতে এসছে, অনেক ভাত রাখ। মানে কত মানে ভাবে দেখো
বলছে তুমি ওইটা পরো মাম্মামকে, এটা তো অনেক সুন্দর লাগবে। তুমি আমাকে সুন্দর লাগলে তোমার কি ভালো লাগে মাম্মা? ওই যে সেদিন ইভেন্টে কাকে বেশি ভালো লাগছিল? হ্যাঁ, তুমি কি মার কানে কানে তোমার মা জিজ্ঞাসা করেছিল, তুমি তখন কি বলেছিলে কাকে ভালো লাগছিল? মাকে বলেছিলে, কানে কানে বলেছিলে এই কথাটা? রাতে লিটিল গোল্ডের বাবা চিকেনের সাথে খাওয়ার জন্য রুমালি রুটি নিয়ে এসেছিলো অনেকগুলো, মানে সেই রুমালি রুটি আমরা সবাই দুটো একটা করে খেয়ে খেয়ে এখনও মনে হয় 6 পিস মতো রুমালি রুটি রয়েছে। আমি আবার সেটা প্যাকিং করে রেখে দিলাম, যেহেতু 4 দিন বাড়িতে থাকবো না, কালকে হয় কাউকে দিয়ে দেবো, আর না হলে ওটা ফেলেই দিতে হবে, কিছু করার নেই। তো রাতের বেলা আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, খাওয়া মানে ডিনার টিনার সবই করেছি, ভিডিও আর রেকর্ড করা হয়নি, অফ ক্যামেরাতেই সব হয়ে গেছে। আর আমি বাপের বাড়ি মায়ের কাছ থেকে শাখা পলা এগুলো সব পরে টরে এসেছি, কানে একটা নতুন দুল পরেছি। আমার যেন তো গিনি মেনশনে কত গয়নাগাটি বানাতে দেওয়া রয়েছে, মানে যাওয়া হচ্ছে না আর আনাও হচ্ছে না, আর এতটা ডিস্টেন্সের ওদের ভিডিও বানানো ছাড়া আমি যাইও না, যবে ভিডিও বানাতে ডাকে তবে যাই গিয়ে এই গয়নাগাটিগুলো নিই। ওরকম কোনো ব্যাপার না, এখন যেহেতু 3 বছর 4 বছর হতে গেলে ওদের সাথে আমি কাজ করছি, সেই ফেথটা ওদেরও আমার ওপর রয়েছে, আমারও সেই ফেথটা রয়েছে। কাকু নিশ্চয়ই আমার গয়নাগুলো বানিয়ে রেখেছে, হয়ে গেলে অবশ্যই ফোন করবে, গিয়ে নিয়ে আসবো। তো ঘড়িতে এখন এক্স্যাক্টলি তোমাদের 2:45-এর কাছাকাছি বাজছে, আমি এখনও ভয়েস ওভার এডিটিং সমস্ত করে যাচ্ছি। কালকে আর্লি মর্নিং আমাদের বেরোনো রয়েছে, আমি তো বলেছি 8টার ভেতর বেরোবো, জানি না গড নোজ কীভাবে রেডি হব। তোমাদের লিটিল গোল্ডের বাবা এখনও ঘরে ঢোকেনি, অফিসের কাজ শেষ করছে, যেহেতু উনিও 3 দিন আমাদের সাথে থাকবে, ওনার তো শুধু সানডে করে অফ থাকে। তো আমি সমস্ত বাড়ির লাইট ফাইট বন্ধ করে, আর বেসিনটা খারাপ হয়ে গেছে, এরপরে এসে ভাবছি একটা নতুন বেসিন টেসিন কিনে সেট করব। সবই যখন পাল্টাপাল্টি হচ্ছে, সবই সুন্দর করছি, এই জিনিসটা সুন্দর করতে অসুবিধায় তোমরা একটু আমাকে জানিও তো কেমন টাইপের বেসিন আমাদের ওয়াশ বেসিনের ওখানটায় লাগালে ভালো লাগবে। তো ডোরগুলো ক্লোজ করছি, আর গোবিন্দকে এখন বলে দেবো যে তোমার দাদা ফোন করলে দরজাটা খুলে দিতে, কারণ আমি ভয়েস ওভার এডিটিং করতে করতে যদি ঘুমিয়ে পড়ি বাই চান্স, কারণ আমার অত হুঁশ থাকবে না। লিটিল গোল্ড অলরেডি ঘুমিয়ে পড়েছে, পূজা যাওয়ার পর ও লিটিল গোল্ডকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর অনেক আগে থেকে ঘুম পেয়েছে, যেহেতু আজকে ধরো ঘুম থেকে উঠেছে 10:30 11টায়, তারপর আর দুপুরে ঘুমায়নি। বাই।